2022 সালের 14 নভেম্বর চট্টগ্রামের ইপিজেড এলাকায় শিশু আলিনা ইসলাম আয়াত মসজিদে আরবি পড়তে যাচ্ছিল। তখন তাকে অপহরণ করে প্রতিবেশী আবির আলী। কেবল মুক্তিপণের লোভে 5 বছরের এই নিষ্পাপ শিশুটিকে অপহরণ ও নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নৃশংসতার সীমা ছাড়িয়ে আবির শিশুটির দেহ 6 টুকরা করে সাগরে ভাসিয়ে দেন। দীর্ঘ প্রতীক্ষার পর 17 জুন বুধবার চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই পৈশাচিক অপরাধের রায় ঘোষণা করেন। একমাত্র আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আয়াত হত্যার রায়ের জন্য পরিবারকে অপেক্ষা করতে হলো 4 বছর। বিপরীতে রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মাত্র 4 কার্যদিবসে বিচারের দৃষ্টান্ত গড়া হলো। অথচ কলাবাগান বা অন্যান্য অঞ্চলের অসংখ্য মামলা নিভৃতে পড়ে আছে। এই যে বিচারের গতির ভিন্নতা, তা সাধারণ মানুষের মনে গভীর সংশয় তৈরি করে। পল্লবীর মামলায় 4 দিনে বিচার শেষ হওয়া আমাদের আশাবাদী করলেও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। 2026 সালের মার্চ থেকে মে পর্যন্ত 3 মাসে সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে 5,448টি মামলা হয়েছে। শুধুমাত্র ঢাকা মহানগরীর 413টি মামলার মধ্যে অভিযোগপত্র জমা পড়েছে মাত্র 65টির। বিচারের এই স্তরবিন্যাস সমাজের জন্য একটি বিপজ্জনক বার্তা। যখন কোনো মামলা আলোচনার কেন্দ্রে আসে না, তখন তার তদন্ত যেন অন্ধকারের অতলে হারিয়ে যায়। এক অদৃশ্য উদাহরণ বান্দরবানের থানচির তিন্দু ইউনিয়নের চিংমা খিয়াং হত্যাকাণ্ড। জুম খেতে কাজ করতে গিয়ে তিনি ধর্ষিত ও নিহত হলেও 475 জন বিশিষ্ট নাগরিকের গণস্বাক্ষরিত সম্বলিত আবেদনের পরও এখন পর্যন্ত আসামিদের শনাক্ত করা সম্ভব হয়নি। আলোচনায় না এলেই তদন্ত থেমে যায়। অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, যেসব ধর্ষণের ঘটনা গণমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে, সেসব ক্ষেত্রে তদন্ত তুলনামূলকভাবে দ্রুত এগোয়। আইনি বাধ্যবাধকতা অনুযায়ী 15 কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার কথা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তা কাগজে নিয়ম হয়ে থাকে। শিশু আয়াত হত্যাকাণ্ডের রায় প্রমাণ করে অপরাধীর শেষ রক্ষা নেই, কিন্তু বিচার ব্যবস্থাকে প্রকৃত অর্থে কার্যকর করতে কেবল আইনের সংশোধন যথেষ্ট নয়। দেশের প্রতিটি নারী ও শিশু নির্যাতন ও হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।